নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে শ্রী নাগ মেলা, নাগরাজ বাসুকী দেবীর আজকে প্রথম দিন পুজো হচ্ছে। আমি চলে আসলাম নাগ মেলায়, নাগ সরোবরে এখন আছি। তো আজকে লাইভ চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আজকে শ্রী নাগরাজ বাসুকী দেবীর কাছে সবাই মঙ্গল কামনা করে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। তো মোটামুটি চলে আসলাম, বন্ধু বান্ধবের সঙ্গে আসার ইচ্ছা ছিল। তো মোটামুটি খুব ঠান্ডা পড়ার জন্য কোনো বন্ধু বান্ধব তেমন যোগাযোগ করতেও পারিনি বা ওরা আসতে পারেনি। তো যারা যারা আসেনি অবশ্যই আসতে পারো, পরবর্তী দিনে আমি আসবো, তো আবার দেখা হবে। তো আজকে প্রথম দিনে নাগরাজ বাসুকী দেবের চরণে প্রণাম জানাই সবাইকে। নাগরাজ বাসুকী দেবের দর্শন করাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের কৃপায়। তো সুন্দরভাবে এই মেলা প্রাঙ্গণে সুন্দরভাবে সাজানো হয়েছে অনুষ্ঠান, পরিবেশ বান্ধব মেলা করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এমনভাবে প্লাস্টিকের ব্যবহার হয়নি। এবং মেলার প্যান্ডেলের দেখতেই পাচ্ছেন, প্যান্ডেলে কত সুন্দরভাবে ঝাড়বাতি আলোয় আলোকিত করা হয়েছে। এবং যেটা দেখানোর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চন্দননগর লাইটিং এই দুই দিকে চারিদিকে ঘোরানো আছে। তো এইটা দেখানোর জন্য আজকে লাইভ শুরু করলাম। তো এই পেজটাকে অনেক ভিডিও ছাড়া হয়নি, দেখানো চলছে মাইকে। তো মোটামুটি আছি এখানটা। অনেক দোকান আছে, ট্যাটু দোকান বা বিভিন্ন রকম জিনিসপত্র, খাওয়ার দোকান এগুলো আছে। আর এখানটায় বিভিন্ন রকমের ট্যাডি বিয়ার বা বিভিন্ন রকম পুতুলের জিনিসপত্র নেওয়ার জিনিসপত্র আছে, খাবার দোকানও আছে। আর আশা করি সবাইকে ভালো লাগছে এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সবাই মেলায় আসুন, আনন্দ করুন। খুব সুন্দর মেলা, খুব সুন্দর এখানটায় পরিবেশ। তো নাগরদোলা এখনো এখানটায় শুরু হয়নি। আজকে প্রথম দিনের মানুষ জন ভক্তবৃন্দ কম, যার জন্য এখানটায় তেমন লোকজন আসেনি। তো তোমাদের দেখিয়ে দেই, যে দেখতেই পাচ্ছেন এখানটায় নাগরদোলায় বিভিন্ন রকম নাগরদোলা এসছে। ড্রাগনের নাগরদোলা, কাঠের নাগরদোলা, নৌকার নাগরদোলা এবং আরো একটা নতুন নাগরদোলা এসছে। তো ওই নাগরদোলাটাও আপনাদের আসলে দেখতে পাবেন। তো এইখানটায় পেছনের ভিউটা দেখুন, আমাদের পুকুরের উপর কি ভিউ, সুন্দর ভিউ আছে। তো এই ভিউ দেখার জন্য আমরা অপেক্ষা করি 1 বছর। জলের উপর থেকে একটা আলাদা ভিউ নাগ সরোবরে, নাগ মন্দিরে। তো সেইটাই আসার জন্য সবাইকে আহ্বান জানাই। সবাই আসুন, সুস্থ থাকুন, আনন্দ করুন, বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করুন, হই হুল্লোড় করুন। আর এইটা দেখানোর এখানটা একটা কিছু ব্যবস্থা হচ্ছে, হয়তো ঘুরবে, কোনো একটা জিনিস ঘুরবে, রাউন্ড করে ঘুরবে যে কোনো একটা জিনিস। তো সেইটা এখানটায় দেখানো হয়েছে। আর এখানটায় অনেক খাবারের দোকান তো আছেই। আর ওইটা যে এখানটায় আমার খুব ইচ্ছা আছে গুলি অ্যাঙ্গেল প্র্যাকটিস করা, ওখানটায় বেলুন ফাটানো। আপনাদেরও আনন্দ থাকলে বা ইচ্ছা থাকলে অবশ্যই করতে পারেন। তো মেলার ভেতরে এখন ঢুকবো না, এখন বাইরের দিকে ঢুকবো। তো ঘোরা যাক। এখানটায় বিভিন্ন রকমের খাবারের দোকান আছেই, আর উপরে প্রচুর দোকান আছে। এখানটায় এইভাবে 3 দিকে দোকান ভর্তি, 3টে লাইন আছে যেখানটায় প্রচুর দোকান থাকে। তো মোটামুটি আসলাম, আপনাদের যা যা জিনিস প্রয়োজন এখান থেকে নিয়ে যেতে পারেন। হরেক রকম মাল মাত্র 10 টাকায়, যেটা প্রচার করে হরেক মাল 10 টাকায়, যা নেবেন 10 টাকায়। তো এরকম অ্যানাউন্সমেন্ট এখানে শুনতে পাইনি, তো সেটা মনে পড়ে গেল। তো আপনারা সেই সকল জিনিসপত্র এখানটায়
পেয়ে যাবেন। 10 টাকায় পাবেন না, একটু দাম বেশি পড়বে। তো বিভিন্ন রকম বইও আছে, আপনাদের বই পড়ার দরকার খুব। তো যদি কেউ বই নিতে চান এখানটায় অবশ্যই বই নিতে পারেন, কারণ আমাদের পড়াশোনা থাকলে, জ্ঞান থাকলে আমরা দিনে উন্নতি করতে পারবো, না হলে আমরা তাহলে আমরা কি হবে, মূর্খ হয়ে থাকবো। সারাদিন টিভি আর মোবাইল করতে করতে আমাদের জীবন শেষ হবে। আমাদের জ্ঞানটাই দরকার। আমি একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি, যদিও আমি এত সুন্দর পড়াশোনা করি না। তো এখানটায় বিভিন্ন রকম গ্লাসের জিনিসপত্র আছে। আমাদের মহাদেবের যাচ্ছে। তো এখানটা মেলা অফিসরা এসছেন, মেলা কর্মীরা। তো মোটামুটি মেলায় লাইভ করছি। আমার চ্যানেল, আমার চ্যানেল নাম কি? আমার চ্যানেল নাম হচ্ছে সৌম্য SM96। সৌম্য SM96। হ্যাঁ। তুমি এটা জানিয়েছো কি তুমি লাইভ করছো বলেছো? বলতে হয় নাকি? বলতে হবে না, বুঝতে জানি না আমি। আরে এখানে মেলায় এন্ট্রি করছো, তুমি জানতে হবে। তুমি লাইভ, বিশেষ করে লাইভ করছো মানে জানাতে হবে তো। না, আমি 4-5 বছর ধরে লাইভ করছি, কোনদিন জানানো হয়নি। এটা নতুন নিয়ম, মানে জানানো হয়নি তো। ঠকে যাবে কিন্তু, ঠকে যাবে। এটা আমার ইন্ডিয়ান ন্যাশনাল এখানে চ্যানেলগুলো আছে, এখানটায় আমাদের প্রতিযোগিতা সব আছে। আজকে এই আকাশ বার্তা এসেছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? এরকম করবে না, এরকম করবো না। না, তুমি লাইভ করছো, কাজ করো, তুমি কিন্তু কমিটি পারমিশন দেবে। আর ঠকে যাবে কিন্তু। আমি নাম্বারটা দিন, একটু নাম্বারটা দিন, নাম্বারটা কমিটি পারমিশন নেওয়ার জন্য। সম্পাদক নাম্বার। আচ্ছা আচ্ছা, পারমিশন দেওয়ার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না? কিছু লাগবে? তুমি যেখানে মেলায় এসছো, এটা করতে চাইছো, তুমি কোথায় কি করছো সেটাও তো আমাদের জানার দরকার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 760 না লিখে দিন। আমার কাছে তো মোবাইল একটাই আছে, লাইভ করছি এটা। তো মোটামুটি লাইভ করছিলাম এখানটায়। এটা পারমিশন নিতে আমি জানতাম না। আমি সাগরেরই ছেলে, 4-5 বছর এখানে লাইভ করেছি। সাগরে আমার রুদ্রনগরে বাড়ি। রুদ্রনগরে বাড়ি। তো এই বছর স্যারের সঙ্গে একটা ছেলে আছে, সৌরভ, সে এসেছিল। তো এই স্যার আছেন, যিনি বলছেন যে লাইভ পারমিশন নিয়ে করতে হয়। মোটামুটি পারমিশন নেবো অবশ্যই। তো আমি তো জানতাম না লাইভ করার জন্য পারমিশন লাগে নাকি, প্রথমবার শুনলাম। তো এখানটা আজকে প্রথম দিন। তো আপনাদেরও অবশ্যই জানা দরকার, স্যারের কাছ থেকে আমি আজকে জানলাম তাই। জেনারেল সেক্রেটারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সম্পাদক, ঠিক আছে। আপনার নামটা স্যার বলুন? আমার নাম পঞ্চানন দাস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমি পারমিশন এবার দ্বিতীয়বার করলে নিয়ে নেবে। ব্যাপারটা হচ্ছে কেন তো, এখানে তোমাকে তুমি জানো না, বিভিন্ন ম্যান থাকে। আমি 4খানা চ্যানেল এনেছিলাম, আজকে এখন একটা আছে কি সংগতি মিডিয়া। একটা ভদ্রমহিলা এসেছেন, যে কাজ করছে, একটু বই চলছে, জানে বলছে আমি আপনাকে চিনি। একটু আমি আজকে এসেছিল, আজকে এসেছিল আকাশ বার্তা থেকে সুমিত জানা, আনন্দা পত্রিকা এসেছিল, চ্যানেল 10 আছে না, সেটা এসেছিল। আর এসেছিল আপনার কি আর একটা কি একটা ভুলে গেলাম, আমি ভুলে যাচ্ছি, নামটা লেখা আছে। 4টা এসেছিল। আচ্ছা আচ্ছা, আর যে সেটা কাজ করছে কিন্তু ইয়েতে আমার পাখিরালা কাছে তো বাড়ি, হ্যাঁ, সে প্রেসে কাজ করে। তারপরে টাকা মারা কাছে তার দাম। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো স্যার নাম্বারটা দিয়েছেন, তো হয়তো আপনারা দেখতে পারেন। তো অনেক কিছুই শেখার আছে, আপনাদের সামনে লাইভেই করে নিলাম। তো নতুন নতুন নিয়মে নতুন নতুন কিছু হচ্ছে। তো যেরকম আমাদের দায়িত্ব নিতে হবে, তেমন ওনাদেরও দায়িত্ব নিতে হবে, যে আমরা কোথায় কি করছি না করছি। ওনাদের যেমন দায়িত্ব দিয়ে জানতে হবে, আমরাও কি করছি না করছি ওনাদেরও কিছু দায়িত্ব নিয়ে করতে হবে। সবসময় আমাদের উপর চাপ দিলে হবে না, কারণ আমরা কিছু খারাপের জন্য এইসব লাইভ করি না, ভালো কিছুর জন্য লাইভ করি। তো যাই হোক,
আপনারা দেখতে থাকুন। এইসব ঝামেলা ছোটখাটো আসতেই থাকবে, যত ঝামেলা আসবে আমরা সেই সব ঝামেলাকে বাধাকে পেরিয়ে চলে যাব। তো আমার সেকেন্ড চ্যানেল থেকে যখন লাইভ করেছিলাম তো তখন কোনো সমস্যা হয়নি মোটামুটি। তো এই মোটামুটি খুব ভালো লাগলো, আনন্দ লাগলো যে এখানটা লাইভ করার জন্য পারমিশন নিতে হয়। হাসিও পাচ্ছি আমি। তো ভেবেছিলাম আমাকে একটু দমকে একটু বকে একটু হয়তো আমাকে কিছু কেড়িয়ে নিতে চাইছে উনি, জানি না কি হয়েছে। তো মোটামুটি খাবার দোকানে চলে আসলাম। তো একটা শর্ট ভিডিও করার চেষ্টা করব। তো অনেক খাবারের দোকান তো আছে এখানটায়, আর এখানটায় শুনলাম যে কোনো ননভেজ খাবার বানাতে না বা মাংস বানাতে না। তো এই মোটামুটি আছে অবশ্যই। তো আজকে লাইভটা প্রায় শেষের মাথায়। তো নাগরাজ বাসুকি দেব নতুন কিছু করলো আমার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভগবানের কৃপা থাকলেই সবকিছু সম্ভব, সৎ পথে চললেই সবকিছু সম্ভব। আর একজন স্যারের নাম্বারও পেয়ে গেছি, মাঝে মাঝে স্যারকে একটু ডিস্টার্ব করবো। স্যার আমি লাইভ করছি, স্যার আপনি কোথায় আছে বলুন, এখানটা আসুন, আপনার একটা স্পিচ নেব, আপনার একটা বাইট নেব, কেমন ভাবে মেলাটা চলছে, কেমন মেলা কি কি আছে না আছে। তো যাই হোক, আমি কাউকে কোনো ছোটও করছি না আর কাউকে কোনো খারাপ কথাও বলছি না, কাউকে কোনো খারাপ বলছি না, কারণ আমি জানতাম না সেটা আমার জানা গেল। তো সাগরে যে এরকম ভাবে হচ্ছে, তো এটা জিবিডি এর আন্ডারে বলেনি, তো জিবিডি এর আন্ডারে বললে তো আরো কিছু ব্যাপার হতো। তো এখানটা হচ্ছে প্রচার বিভাগ, এটা হচ্ছে প্রচার বিভাগ এবং স্বেচ্ছাসেবক অফিস। তো জিবিডি এর আন্ডারে বললে তো আরো কিছু একটা ঘটনা ঘটে যেত, তা বলেনি। এই মোটামুটি নাগ সরোবরে নাগমেলায় চলে আসলাম আজকে, বিশেষ খুব ভালো লাগছে। তো আরেকবার নাগ মন্দিরে প্রবেশ করবো, আর এইখানটায় খুব সুন্দর ভাবে এই নকশাটা বানানো হয়েছে। এখানটায় ফোয়ারা চলছিল, বন্ধ আছে। তো যারা যারা লাইভ বা ভিডিও করতে চাইছেন, করতে চান, আপনারা ভেবে থাকুন। এরকম করতে গেলে অনেক সমস্যা আছে, সারাদিনে শুধু ক্যামেরা ধরে থাকলে আর হয় না। এরকম মাঝে মাঝে কুকুরও আপনার সঙ্গে যুদ্ধ করতে পারে। তো মানে কাউকে ছোট করছি না, সবাই কিন্তু খারাপ ভাবে না, কাউকে ছোট করছি না। আগে থেকে বলে যাচ্ছে, আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কাউকে আমি ছোট করছি না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকবার শ্রী শ্রী নাগরাজ বাসুকি দেবের দর্শন করে বাড়ি ফিরে যাব। প্রায় কটা বাজে এখন? প্রায় 9:45 বাজে। তো মোটামুটি লাইভ হয়ে গেল 13 মিনিট। তো মোটামুটি নাগরাজ বাসুকি দেবের আশীর্বাদে আজকে কিছুটা হয়েছে, জানতে পেরেছি। তো আরেকবার দর্শন করাই সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকবার সরোবর দেখিয়ে দিই, সরোবর দেখিয়ে আজকে লাইভ সমাপ্ত করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। খুব ঠান্ডা পড়েছে, আমার অবস্থা খারাপ, দেখতে পাচ্ছেন চারদিক থেকে জড়ানো আছে। আজকে প্রচুর খাটাখাটনিও হয়েছে আমার, কিন্তু আজকে আসার আরেকটা কারণ হচ্ছে, আপনাদের বলছি, কারণ আমার একটা ক্লাস ছিল, ওই ক্লাসে যেতে পারিনি একটা কাজের জন্য, যার জন্য আমাকে এখানে আসতে হয়েছে নাগ মন্দিরে। তো সবকিছু ভগবানের কৃপায় প্রথম দিয়ে আসতে পারলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা। আবার দেখা হচ্ছে হয়তো কোনো লাইভে বা কোনো ভিডিওতে। তো এটা হচ্ছে পেছনে নাগ সরোবর। জয় নাগরাজ বাসুকি দেবের জয়। টাটা, বাই বাই।